হাফিজদেরকে, এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দণ্ড প্রকাশ করেছিল, সেই বেরোজি এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্রপত্রিকা এসেছে, যে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামা হাফিজদেরকে, এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দণ্ড প্রকাশ করেছিল, সেই বেরোজি এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে, সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন। অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা ভোট চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলা, সম্মানের সাথে, মর্যাদার সাথে চলাফেরা করা পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করতে পারব না। আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার পূর্ণ একটা সাম্যের সমাজ চাই। তাদের এই দাবিটি অন্যায় দাবি ছিল, কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফিকশন, ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা।